4 দিন ধরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আশরাফুল আলম আকাশ। আকাশ, চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে কিন্তু জরুরি বিভাগ চালু রয়েছে। শুধুমাত্র জরুরি বিভাগ যথেষ্ট কিনা এই অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে জানাবেন। শান্তা, প্রথমেই একটু বলে রাখি যে 4 দিন ধরে আসলে মূল চিকিৎসা সেবাটা এখানে বন্ধ রয়েছে গত 28 তারিখের পর থেকে। মূলত প্রায় আজকে সহ 14 দিন আউটডোরে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ। আর এখানে যতগুলো 250 শয্যার বেডের হাসপাতাল হলেও এখন কিন্তু এখানে বলা যায় যে কোনো রোগী তেমন একটি ভর্তি নাই, শুধুমাত্র জরুরি বিভাগে 19 জন রোগী ভর্তি আছে। আমি যদি আপনাকে দেখাই, আমরা এখন যে রুমগুলোতে আছি এটি 4 তলার একটি বিশেষায়িত বিভাগ, যেখানের মধ্যে 4টি রুম আছে। 4টি রুমের মধ্যে বলা যায় যে এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এখানে মাত্র 3 জন রোগী আছে। তারা হচ্ছেন জুলাই আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের মধ্যেই 3 জন মূলত এখানে আছেন। আমি এই রুমগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে ওনারা মূলত 54 জন ভর্তি এখনও আছে। তবে 54 জনের মধ্যে আজকে আমরা এসে এখানে মূলত 3 জনকে উপস্থিত পেয়েছি, যে 3 জন এখানে এখনও চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন। তবে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। গত 28 তারিখ এখানে একটি ঝামেলা হয়েছিল, তারপর থেকে বলা যায় যে এখানে সব ধরনের চিকিৎসা সেবায় বন্ধ হয়ে যায়। জুনের 4 তারিখ সবার সাথে সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র জরুরি বিভাগে যে রোগীরা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু আউটডোরে এখানে আমরা দেখতাম 3 থেকে 3,500 রোগী কিন্তু সেবা নিতে আসতেন। সেই জায়গায় এখন শুধুমাত্র 100 জন মতো রোগী কিন্তু প্রতিদিন জরুরি বিভাগে চিকিৎসা সেবাটা নিতে পারছেন। আর এই যে 4 তলার যে রুমটি দেখছেন, এইটি মূলত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের বেশ কয়েকজন এখানে ভর্তি ছিলেন। এখন মূলত এখানে আমরা 3 জনকে দেখতে পাচ্ছি। এই 3 জন ছাড়া কিন্তু এখন তেমন কেউ আর নেই। সব মিলে বলা যায় ডাক্তাররা বলছেন এখানে আসলে যে 54 জন ছিলেন তাদেরকে কিন্তু ছাড়পত্র দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে এখনও যারা এখানে জুলাই আন্দোলনে আহত তারা যে কয়েকজন আছেন তারা সেটি নিতে চাচ্ছেন না, কারণ তাদের দাবি তারা সুচিকিৎসা এখন পর্যন্ত পায়নি। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। শান্তা। আকাশ, ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।